नमस्कार बंधुरा शिखास होम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एबं सुस्थ आछो। आमी आजके आबारो एकटा नतून रेसिपि निये तोमादेर सामने एसेछि। आजके आमी कुमड़ो पोस्तो करे तोमादेर देखाबो। एई रेसिपिटा भात रुटी लुचि परोटा जेमन खुशी खाओ दारुण लागे खेते। आशा करी तोमादेरो रेसिपिटा भालो लागबे एबं अनुरोध थाकलो अवश्यई एकबार निरामिष दिनेर जोन्नो एई रेसिपिटा ट्राई करो। एटा सम्पूर्ण निरामिष भावे बानानो एकटा रेसिपि। तबे चलो शुरू करी। प्रथमे आमी फ्राई पैने जल दिए आमी आमार परिमाण मतो कुमड़ोटाके एरम पातला करे केटे एटाके सेদ্ধ करे नेब। जेरकम खुशी साइज करतेई पारो तोमरा, तबे एकटु पातला करले ताड़ाताड़ी सेদ্ধ हये जाबे, सेई जोन्नोई पातला करे काटबे। आमार एटा सेদ্ধ हये गेछे। एबार एटाके आमी जल झरिये ठांडा करे नेब। एबार एर मध्य आमी 2-3 चामच बेसन दिए दिচ্ছি। तार साथे आमी परिमाण मतो लवण ओ हलुद दिচ্ছি। একটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি। ঝাল যে যেরকম খাবে সেরকমই দেবে। হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ চামচ থেকে কম গরম মশলার গুঁড়ো, এটা দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে আগে একটু মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ নারকেল কোড়া বা নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে সামান্য একটু হিং দিয়ে দিলাম। এগুলো আমি এবার এর সাথে একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি গোল গোল করে এটাকে সাইজ করে রাখবো ভাজার জন্য। তোমরা ইচ্ছা করলে যেরকম খুশি সেরকম সাইজ করতে পারো। এবার আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এই তেলটা আমার এখন গরম হয়ে গেছে। এখন আমি এক একটা করে কুমড়োর ওই বলগুলো ছেড়ে দেব। প্রথমে আমি 4টে করে নিচ্ছি, কারণ আমি তেলটা একটু কমই খাই বলে আমি সেরকম তেল দিইনি, তাই জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে ওই তেলের মধ্যেই বাদবাকিগুলো ভেজে নেব। ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি। আর এটা দেখতে হবে যাতে লেগে না পুড়ে না যায়, একটু সাবধানেই করতে হবে। একটু চেপে চেপে দিচ্ছি তাতে ভাজতে একটু সুবিধে হয়। এপিট ওপিট দুপিট খুব ভালো করে ভেজে নিতে হবে। এটাও আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি আর তেল দিচ্ছি না। আমি আগেও বলেছি আমি তেলটা একটু কমই খাই। এই তেলের মধ্যে হাফ চামচ থেকে কম আমি কালো জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর একটা টমেটো এরম করে কুচিয়ে নিয়েছি, টমেটোটাও এর মধ্যে দিয়ে এর মধ্যে এখনই আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু সামান্য আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি জলটা গরম জল দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ খুব বেশি ঝোল ঝোল এটা হবে না। এবার এটাকে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে জালটা ভালো করে ওঠে। 2 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার দেখো জাল খুব ভালোভাবে উঠেছে। এবার এর মধ্যে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব।
আর আমি এক টুকরো গুড় দিচ্ছি একটু মিষ্টির জন্য। তোমরা চিনি ব্যবহার করতে পারো, যে যেরকম মিষ্টি খাও সেরকম দিতে পারো। আর যদি মিষ্টি দিতে না চাও তাহলে এটা নাও দিতে পারো, এটা অপশনাল থাকলো। এবার আমি ওই ভাজা বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি ঝোলটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 2 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি 2 চামচ পোস্ত আমি পেস্ট করে নিয়েছি, সেই পোস্তটা আমি দিয়ে দিলাম। এবার পোস্তর সাথে আমি সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে আমি আবারও 2 মিনিট মতো জাল দেবো। আমি 2 মিনিট মতো জাল দিয়ে নিলাম। এবার আমি এর ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমার কুমড়োর পোস্ত একদম রেডি সার্ভ করার জন্য। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, আর অবশ্যই একবার ট্রাই করে দেখো। তবে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।